বর্ষাকালে প্রায় সকল মাছেরই ডিম কিন্তু আমরা পাই, আর এই ডিম দিয়ে যদি ডিমের ডালনা বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে আমি এই মাছের ডিম দিয়ে আমি আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আমি এই মাছের ডিমের প্রথমে বড়া তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো মাছের ডিম। আমি এটা কাতলা মাছের ডিম নিয়েছি। প্রথমে ডিমের মধ্যে 1 চামচ সর্ষের তেল, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি একটা ফ্রাইং প্যানে গরম জলের মধ্যে হলুদ দিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে দুটো আলুও কেটে সেটাকেও সেদ্ধ করে নিয়েছি। এরপরে যখন মাছের ডিমটা হাফ সেদ্ধ মতো হয়ে গেছে সেই সময় এটাকে জল থেকে তুলে নামিয়ে নিয়েছি। ডিমটাকে সেদ্ধ করে নিলে ডিমের নরম অংশটা অনেকটাই শক্ত হয়ে যায়, আর তাতে করে পরে বড়া তৈরির ক্ষেত্রে অল্প পরিমাণ বেসন বা ময়দা দিলে সেটা কিন্তু অতি সহজেই তৈরি করে নেওয়া যায়। এরপর দেখুন আমি ডিমটাকে কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করিনি। হাতার সাহায্যে সেটাকে ভালো করে ঠেসে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো লঙ্কার কুচি আর একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটা সেদ্ধ আলুর টুকরো। ডিমের মধ্যে একটু সেদ্ধ আলু দিলে তাতে মাছের বড়াটা একটু নরম হয় আর তাতে করে খেতেও ভালো লাগে। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে আমি ঠেসে নিলাম। এমনভাবে ঠেসে নিলাম যাতে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে যায়। আপনারা এই কাজটা হাতের সাহায্যেও অবশ্যই করতে পারেন, কিন্তু গরম ছিল বলে আমি হাতের সাহায্যেই প্রথমে ঠেসে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার। এরপর 2 চামচ মতো বেসন গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিলাম। কিন্তু এই ডিমের ব্যাটারটা একটু স্মুথ হওয়ার জন্য আর আলুর কিছু অংশ গোটা থাকার জন্য আমি হাতের সাহায্যে তারপরে সেটাকে ভালো করে মেখে নিলাম। অন্যদিকে এই মাছের ডিমের কারি বানানোর জন্য আমি নিয়ে নিলাম একটা মিক্সার জারে দুটো কুচনো পেঁয়াজ, 10-12টা রসুন কুচি আর দুটো টমেটো কুচি, আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ আদা বাটা। সমস্ত উপকরণগুলো ঘুরিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে একটা বাটিতে দুটো ডিম দিয়ে আর অল্প একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নিলাম। এবার মাছের ডিমের অংশটার মধ্যে আমি দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি আর 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। নুন আর মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি মিষ্টি না দিতে চান তাহলে চিনিটা দেওয়ার দরকার নেই। এরপর একটা গোল চামচের সাহায্যে আমি প্রথমে তেলের মধ্যে চামচটাকে চুবিয়ে তারপরে আমি মাছের ডিমটা নিয়ে নিলাম, আর ডিমের গোলায় চুবিয়ে আমি ফ্রাইং প্যানে দিতে থাকলাম ভেজে নেওয়ার জন্য। এইভাবে প্রত্যেকটা ডিমের অংশ আমি ভালো করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। ডিমের গোলায় চোবালাম এই কারণে যাতে করে মাছের ডিম অনেক সময় তেলের মধ্যে দিলেই ফেটে যায়, সেই কারণে ডিমের গোলায় চুবিয়ে সেটা ভাজলে সেই ফাটাটা কিন্তু হয় না। সেই কারণেই আমি ডিমের গোলায় চোবালাম। তবে আপনারা ডিমের গোলায় না চুবিয়ে এমনিও অবশ্যই ভেজে নিতে পারেন। এরপরে খুব লাল করে এই ডিমের অংশগুলো ভেজে তুলে নিলাম।
আমার এই নতুন রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে মাছের ডিমের অংশ হাতে করে নিয়ে ডিমের গোলায় চুবিয়ে তারপরে সেটাকে ভেজে তুলে নিলাম। অন্যদিকে মাছের ডিমের কারি বানানোর জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর 2টো তেজপাতা। ফোড়নের অংশটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করা টমেটো, পেঁয়াজ আর আদার পেস্টটাকে। তারপরে পেস্টটাকে ভালো করে ভাজতে থাকলাম। এই সময় গ্যাসের আঁচ কমাবেন না, মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে ভালো করে ভাজতে থাকলাম এই পেঁয়াজ, রসুন, আদার পেস্টটাকে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো চিনি দিলে স্বাদটা একটু বাড়বে তার জন্য, আর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা 4টেকে আমি কিন্তু ফাটিয়ে এর মধ্যে দিলাম, যাতে করে লঙ্কার স্বাদ ও গন্ধ ভালোভাবে ঢুকে যায় মাছের ডিমের এই ঝোলের মধ্যে। তারপরে মশলাটাকে আরও খানিকক্ষণ ভাজতে থাকলাম। দেখুন এবার আস্তে আস্তে পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। সেই সময় আমি দিয়ে দিলাম এখানে 300 মিলিলিটার মতো গরম জল। এই ঝোলে কিন্তু আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন, না হলে ঝোলের স্বাদ কিন্তু ততটা বাড়বে না। এরপর ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলোকে। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরেই ঢাকনাটাকে খুলে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি 1 চামচ গরম মশলা। তারপরে ঝোলের সাথে গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ডিমের মধ্যে আর ঝোলের মধ্যে গরম মশলার গন্ধ যেন ভালোভাবে ঢুকে যায়। একটা কাঁটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি, দেখুন ডিমটা কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। আর এই সময় আমার রান্নাটাও অলমোস্ট শেষ হয়ে গেছে। এরপর নামাবার আগে গ্যাস অফ করে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ ঘিটা ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে আমি একটা প্লেটে এটাকে পরিবেশন করলাম। দেখুন মাছের ডিমের অসাধারণ এই তরকারি আপনারা অতি সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর এটা স্বাদে গন্ধে কিন্তু একদম অতুলনীয়। আর ভাতের সাথে এটা পরিবেশন করলে অনায়াসে আপনারা 1 থালা ভাত কিন্তু শেষ করে ফেলতে পারবেন। আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে এটাকে পরিবেশন করলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।